birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, and the star burn tonight. Happy birthday to you. Happy birthday to you. तो हेलो एंड वेलकम टू अग्निवेश 4th बर्थडे वाला ग्रैंड शॉपिंग ब्लॉग। तो दिस ব্লগ ইজ গোইং টু বি রিয়েলি গ্র্যান্ড বিকজ এইটা হলো অগ্নিবেশের 4th বার্থডে। আর অগ্নিবেশের সাথে আমরা পুরো ফ্যামিলিও হলো ভীষণ ভীষণ এক্সাইটেড বিকজ দিস ইয়ার উই আর গোয়িং টু সেলিব্রেট হিজ বার্থডে উইথ আওয়ার ফ্যামিলি আর কিছু ক্লোজ ফ্রেন্ডস। বিকজ এর আগে তো আমরা জানতেই আমরা ওড়িশাতে ছিলাম, আগের বছরও চলে এসেছিলাম কলকাতায়, বাট তখন অবধি কিন্তু অগ্নিবেশের পাপা গৌতম WBCS পুরোপুরি জয়েন করে উঠতে পারিনি। এইবারটাও আমরা ঘরোয়াভাবেই করবো, বাট দ্য থিং ইজ এখন থেকে আমরা পার্মানেন্টলি কলকাতাতেই আছি, মানে মেবি সাম প্লেসেস অফ ওয়েস্ট বেঙ্গল, বাট ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা যাচ্ছি না। তো সত্যি সবাই খুব খুব মজায় আছি, খুব আনন্দে আছি। আর বুঝতেই পারছো বার্থডে আসতে চলেছে আমাদের প্রিন্স চার্মিং এর, তার জন্য প্রিপারেশন তো বানতা হয়। ওই জন্য দেখো আমি কলকাতায় গেছিলাম আর ওখানে মোটামুটি তোমাদের একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আমি এই ব্লগটা জুড়ে। এই ব্লগটার থ্রু দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি তোমাদের সামনে বাড়িতে কোনো যদি বার্থডে পার্টি থাকে কিংবা যে কোনো অকেশনস থাকে, তো তোমরা কোথায় গেলে ওয়ান স্টপ সলিউশন হিসাবে, মানে বাচ্চার বার্থডে বয় কিংবা বার্থডে গার্লের জন্য বার্থডে ড্রেস থেকে শুরু করে বাড়ি সাজানোর ডেকোরেশন আইটেম, স্কুলে দেওয়ার জন্য বার্থডেসের রিটার্ন গিফট অপশন, চকলেটস, মানে ব্যাগসের বাচ্চাদের ব্যাগ, ট্রলি সলিউশন, বাচ্চাদের স্কিন কেয়ার আইটেমস, তারপরে ইভেন যদি তুমি রিটার্ন গিফটস দিতে চাও সেই রিটার্ন গিফটসেরও অপশন কিন্তু আমি রেখেছি। আর টয়েস তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এই যে গ্লান্সেসে দেখিয়ে দিলাম তোমাদের একটু, প্রচুর মানে মেইনলি আমি টয়েসের ওপর এই ব্লগটাতে প্রচুর ফোকাস করেছি, রিটার্ন গিফটস আর টয়েসের ওপর। কোথায় গেলে একবারে এক জায়গায় তোমরা এইসব জিনিসগুলো পাবে। আর কলকাতা যাবো আর ফুড এক্সপ্লোর করবো না, সেটা তো হতেই পারে না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি। জানি না কতটা তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ, বিকজ বুঝতেই পারছো পুরো একদম হার্ট অফ দ্য সিটি আছি, মানে শহরের হাসেল বাসেল, গাড়ির নয়েজ, সব কিছু নয়েজ মিলিয়ে জাস্ট কি বলবো, ইটস বিটিং দ্য হিট। তো এই গরমে তোমরা ভাবছো কলকাতায় এসেছি শপিংয়ের উদ্দেশ্যে, তো একটা স্পেশাল কারণ তো অবশ্যই আছে, নাহলে এত গরমে কেন আসবো। ইটস অগ্নিবেশ বার্থডে, আর তোমরা তো জানো কিছু স্পেশাল দোকান আছে যেখান থেকে আমি অগ্নিবেশের জামা কাপড় নিয়ে গিয়ে থাকি। তো বার্থডে বলে কথা, অনেক কিছুই নেওয়ার আছে, পাঞ্জাবি নেওয়ার আছে, এদিকে জামা কাপড় নেওয়ার আছে, এদিকে নেওয়ার আছে স্কুলে দেওয়ার জন্য রিটার্ন গিফট, যেটার জন্য বেলুন গলি যাওয়ার আছে, আরও ডেকোরেশন আইটেম অনেক কিছু নেওয়ার আছে। কি তো কতটা কি করতে পারবো, কতটা কি সম্ভব হবে জানি না এই গরমের মধ্যে। তো চলো দেখা যাক কতটা কি করতে পারছি। আর যেটুকু করবো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো। আমার সাথে যারা আমার ডেইলি ব্লগস ফলো করো, আমার ব্লগস ফলো করো, তারা তো জানোই পরিধান ইজ আ ওয়ান স্টপ সলিউশন। তারপরে যাবো হলো লুনুপুনু, তারপরে শিশু, এইগুলোতেই যেতে থাকবো। তো যেমন যেতে থাকবো তোমাদের দেখাতে পারবো, যতটা দেখানো সম্ভব দেখাবো, বিকজ অনেক জায়গাতেই ফটোগ্রাফি অ্যালাউড নয়। পাঞ্জাবি কোথা থেকে নেবো, কী নেবো, ওগুলোও কালেকশন দেখাবো। বাট কেন কি আমরা অনেকেই ভেবে থাকি কি বেঙ্গলি পাঞ্জাবি এখানে বড়বাজার চত্বরে, MG রোড চত্বরে খুব একটা পাওয়া যায় না, গড়িয়াহাটেই বেশি ভালো পাওয়া যায়। বাট আমরা অতটা, হ্যাঁ গড়িয়াহাটে নিশ্চয়ই এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যায়, বাট এখানেও কিছু কম পাওয়া যায় না। আর এখান থেকে বুঝতে পারছো গড়িয়াহাটটা অনেকটা দূর, আমি ওই জন্য অ্যাভেল করবো না, এখান থেকে কিছু নিয়ে নেবো। তো চলো যেমন দিনটা যাচ্ছে তোমাদের সাথেও শেয়ার করবো। তো প্রচুর রোদ্দুর, দেখতেই পাচ্ছ চারিদিকে তো পসিনা হয়ে গেছি। তো চলো তাহলে ব্লগটা এগোনো যাক। এখন আমি আছি হলো বড়বাজার থানার পরে। তো বড়বাজার নামার পর প্রথম উদ্দেশ্যে যাচ্ছি হলো ছেলের পাঞ্জাবি। বাঙালির জন্মদিন বলে কথা,
দুপুরে পাঞ্জাবি না হলে চলে। আর দেখো আমাদের কান্ট্রি, আমাদের ইন্ডিয়া কতটা ভার্সেটাইল, কতটা কালারফুল। দেখো বাঙালি ছেলের জন্মদিনের জন্য আমি চলে এসেছি চিতপুরে পাঞ্জাবি কিনতে। এই দেখো এখানে সুরমা বিক্রি হচ্ছে, লাল শরবত, তারই মাঝে আমি ছেলের পাঞ্জাবির খোঁজে চলে এসেছি। দেখো এই দোকানটায় বেশ পছন্দ হচ্ছে, বাট আমি যেরমটা চেয়েছিলাম সেরমটা খুব একটা পাচ্ছি না। চলো তাহলে আমি বলে দিয়েছি অগ্নিবেশের বলতে চলো কিছু নেওয়া যাক। তো চলো তারপর দেখে নিই কী পাওয়া যাচ্ছে। এই কালারটা তো এখন অব্দি আমার ভালো লেগেছে, তারপর দাদা আরও আনছেন। এই দেখো প্রচুর এনেছেন দাদা। তো চলো আমি সিলেক্ট করে নিই চটপট। তো কথায় আছে না মাছে ভাতে বাঙালি, তো দুপুরের লাঞ্চে যদি পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেবো যখন, এরকম একটা বাঙালিয়ানা পাঞ্জাবি হয়, যদি হয় জন্মভূমি পাঞ্জাবি, তাহলে কিরকম জমে ওঠে বলো তো বার্থডে স্পেশাল লাঞ্চটা। আর তার সাথে ছেলে হলেই বা কিছু তো গয়নাগাটি অবশ্যই পড়বে। তো দেখো এরই মধ্যে কিন্তু একটা নিয়ে নিলাম পাঞ্জাবি, সেগুলো সব বাড়ি গিয়ে দেখিয়ে দেবো। আর চলো এবার এই পাঞ্জাবির তো এই অবধি হলো, তারপরে আরো কাজে এগোনো যাক। রাস্তায় তো অনেক চকমক করছে, অনেক রকমের দোকান টোকান, বাট ওই সবে আমার লক্ষ্য স্থির থাকতে হবে, যেতে হবে উদ্দেশ্যে। তো চলো উদ্দেশ্যের দিকে আবার বেরিয়ে পড়ি। এরপরে কিন্তু আমি যাবো হলো একদম সত্যনারায়ণ পার্ক, যেখান থেকে আমি ছেলের রেগুলার ইউজের বলো কিংবা কেক কাটিং এর সময় সেই সবে জামা কাপড় নেবো। তো দেখো রাস্তার দুধারে কত রকম চকমক করছে দোকান। আর বড় বাজার আমার এই জন্যই ভীষণ পছন্দ, এখানে কিন্তু সবাই সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র আছে। দেখো ফুটের দোকানেও যেমন চকমক করছে জামা কাপড়, ফুটের পাশে বড় বড় দোকানগুলোও কিন্তু জৌলুস কিছু কম না। এইটাই হলো আমার বাংলা, দেখো যেখানে সব শ্রেণীর মানুষজন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছু করে। কথা বলতে বলতে আমি দেখো চলে এসেছি হলো বড়বাজার থানা স্টপেজ, এখান থেকে আমি চলে যাবো সত্যনারায়ণ পার্ক। পরে স্টপেজ মানে সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের পয়েন্টটাতে, ওখান থেকে আমি একদম সোজা চলে যাব। আর প্রথম ডেস্টিনেশন হতে চলেছে পরিধান। তোমরা জানোই পুজো, আমার সাথে যারা আমার ডেইলি ব্লগস ফলো করো, আমার ব্লগস ফলো করো তারা তো জানোই পরিধান ইজ আ ওয়ান স্টপ সলিউশন। তারপরে যাবো হলো লুনুপুনু, তারপরে শিশু, এগুলোতেই যেতে থাকবো। তো যেমন যেমন যেতে থাকবো তোমাদের দেখাতে পারবো। কাপ ইউজ করছি স্টোল টাইপের, এই হিটটাকে মানে একটু হলেও বাঁচার জন্য, কেন কি ছাতা নিয়ে শপিং করা ইজ জাস্ট নেক্সট টু ইম্পসিবল। আর আছি বড় বাজারে, আর তোমাদের স্ট্রিট ফুড দেখাবো না সেটা হতে পারে না। তো চলো আগে একটু স্ট্রিট ফুড দেখিয়ে দিই। In Bara Bazar you will get a several amounts of veg, মানে ভেজের প্রচুর ভ্যারাইটি তোমরা দেখতে পাবে। বাট আমাকে লক্ষ্য স্থির থাকতে হবে, বিকজ একদম ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়েছিলাম, মানে সবাইকে এক এক দেখিয়ে দিই। আর প্রথমে চলে যাবো স্টার্টার শপেও কিন্তু আমি ঘুরে গেছি, কোনো সময় অন্য বছরের ব্লগটা শেয়ার করলে দেখাবো তোমাদের। এখানে বড়বাজারেও কিন্তু খুব সুন্দর সুন্দর সিলভার জুয়েলারির সাথে সাথে সিলভার জিনিসপত্র মানে খাওয়ার বাকি। তো আমাকে লক্ষ্য এভাবে হবে না, আমি আলটিমেট ওটাই তো শপিং করতে এসেছি বললে চলে। বড়বাজার শপিং আমার বলে চলো এখানে যাক। আর এখানে বুঝতেই পারছো মানে প্রচুর অপশন আছে ভেজ অপশন খাওয়া দাওয়ারে। তো চলো এগোই, যেগুলো রাস্তায় পড়বে নিশ্চয়ই শেয়ার করবো। চলো আমরা একেবারে চলে এসেছি সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের ঠিক আগের গলিটা দিয়ে ঢুকেই একদম সামনে এই মন্দিরের পাশে দেখো পড়বে হলো পরিধান। আর আমি একদম পরিধানের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ লোকে ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে বাড়ি ফিরছে। পরিধান চলে এসেছি, চলো তাহলে ভেতরে যাওয়া যাক।
তো পরিধানে মেনলি অগ্নিবেশের কেক কাটের জামা আর ক্যাজুয়াল ওয়্যারও দু একটা দেখবো, মানে ক্যাজুয়াল বাড়িতে পরার জামা কাপড় আমি এখান থেকে নিই না কখনোই, কেন কি আমার মনে হয় পরিধানে ঘরে পরার জন্য জামা কাপড় একটু প্রাইসই থাকে, একটু ওভার প্রাইস, তো ওই জন্য নিই না। এমনি বাইরে এখান ওখান যাওয়ার নিলাম। তো যেটুকু পছন্দ হয়েছে চপ তো নেওয়া হয়ে গেছে আমার। এখন চলে যাব এখান থেকে, দেখো সত্যনারায়ণ এসি মার্কেট ক্রস করে আমি এখন গোয়েঙ্কা স্ট্রিটের দিকে যাচ্ছি। तो ये रस करने का नेट कितना? 20। তো গোয়েঙ্কা স্ট্রিটে যাওয়ার সময় বাঁশতলা গাড়িতে দেখতেই পাচ্ছ চোখ ধাঁধানো সব কসমেটিক্সের জুয়েলারির দোকান, কিছু কিছু ফুটের দোকানও আছে, কিছু কিছু শপও আছে। তো সব সুন্দর সুন্দর সব কালেকশন দেখতেই পাচ্ছ তোমাদের। আর এইটা দেখো আমি আলটিমেটলি চলে এসেছি হলো গোয়েঙ্কা স্ট্রিটের হরিলাল বাজাজ গোয়েঙ্কা স্ট্রিটের গলিটা। এই লেন ধরে ঢুকে 4-5টা দোকান পেরিয়ে কিন্তু এই দেখো শিশু, আর ওর অপোজিটেই কিন্তু লুনু পনু আছে। তারপরে আরেকটু এগিয়ে গিয়ে আরও কিন্তু বাচ্চাদের এখানে অনেক অনেক দোকান আছে, বাট শিশুটাই এখানের মধ্যে বেস্ট। আর কিছুটা গিয়ে একটা বাল গণেশ মধ্যে আছে, ওটাতে একটুখানি ট্রেডিশনাল ওয়্যার, একটুখানি পার্টি ওয়্যার বেশি ভালো পাওয়া যায়, ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একবার ব্লগে। আর এই দেখো একদম কথা বলতে বলতে চলে এসেছি ভেতরে। আর ভেতরটা দেখতেই পেলে প্রথমে একদম ইনফ্যান্ট যারা জাস্ট বর্ন বেবির কালেকশন আছে। बहुत दिन बाद आए हैं ना। बहुत दिन मतलब वो तो 22 दिसंबर में लास्ट। দেখো লাস্ট পূজা থেকে কিন্তু ওরা শু কালেকশনও এখানে ইনক্লুড করেছে। আগে ওদের শুদের আলাদা সেকশন ছিল, আলাদা দোকান ছিল ওখানে, এই দোকান থেকে একটু দূরে, বাট এই এখন শুজও দুর্গা পূজা থেকেই ইনক্লুড করেছে এই শপটাতে। আর কালেকশন দেখতেই পেলে নিচে একদম আছে হলো ছোট ছোট ইনফ্যান্টদের, বাচ্চাদের, নিউবর্ন বেবিসদের, তারপরে মেয়েদের সেকশন, তার উপরটা শুধুই বয়েজদের, শুধু বয়েজদের সেকশন। এই দেখো আমি এখন ক্যাজুয়াল ওয়্যার মানে ঘরে পরার একটু আদূর নিচে গেল, একটু পার্কে গেল, এগুলোর কালেকশন একটু দেখে নিচ্ছি। সেট মানে জামা প্যান্টের সেট, এগুলো না আমার খুব একটা পছন্দ হলো না, বিকজ না প্যান্টগুলো না একদম হার্শ হয়। এই সেটগুলোর সব জিন্সের মতো প্যান্ট হয়, খুব টাইট হয়, বাড়িতে কমফোর্টেবল একদমই নয়। আর এই দেখো এবার একটু ভেস্ট রেখে নিচ্ছি, গরমে পরার ঘরে পরে থাকবে ভেস্টগুলো। আর ওই জন্য দেখো আমি সেট আর নিচ্ছি না, আলাদা করে টি শার্টস আর আলাদা করে এরকম শর্টস নিয়ে নিচ্ছি। আর শর্টসগুলো তো তুমি দেখতেই পাচ্ছ 210, 250 এরকম করে রেঞ্জ, 210 মানে খুবই রিজনেবল, মানে একদমই মানে মলসে তো তোমরা জানোই 450 কমে শর্টস পাওয়াই যায় না, ঘরে পরার হোক যাই হোক, তার থেকে কিন্তু অনেকটাই রিজনেবল। আবার কালেকশনটা কিন্তু প্রচুর, তুমি লোকাল স্টোরের মতো নাকি একটা দুটো দেখাবে, প্রচুর তোমাকে একদম বালজেসে কালেকশন দেখাবে। তো চলো এবার আমি একটু পার্টি ওয়্যার কালেকশন নিতে নিচ্ছি। मगर ये हाफ होता तो अच्छा होता। তো পার্টি ওয়্যার কালেকশন তো দেখলাম, খুব ভালো ভালো কালেকশন, বাট বেশিরভাগটাই হলো ফুল স্লিভস এর ওপর, তারই মধ্যে আমি একটা হাফ স্লিভ পছন্দ করে নিয়েছি। তো তারপরে চলে এসেছি একদম কুর্তা দেখবো, একটু কুর্তাগুলো খুবই ভালো লাগছে, খুবই চয়েসি, বাট ওই একই প্রবলেম যে ফুল স্লিভস আর অগ্নিবেশ তো প্রচুর ঘামে। তো শুজ কালেকশনও দেখতে পাচ্ছ খুব সুন্দর, পুজোর সময় তো আমি 3টে জুতো অগ্নিবেশের এখান থেকে নিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর কালেকশন, ব্লেজার্সও আছে। আর এবারে ওদের নিউলি এডিশন হলো, ওরা কিছুটা মেন সেকশন অ্যাড করেছে, দেখো অল্প পোর্শন একটু অ্যাড করেছে মেন সেকশন। তো আমার নেওয়া তো একেবারে কমপ্লিট, এখন চলে যাচ্ছি নিচে বিলিং পোর্শনে। তো চলো বিল করে আবার নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আগে লাগেজ কাউন্টার থেকে ব্যাগটা কালেক্ট করে আগে ব্যাগটা প্যাকিং করে নিই, যতটা আগে ঢোকাতে পারি ভেতরে বক্স টক্স ফেলে ঢুকিয়ে নিই, নইলে না হাঁটা খুব মুশকিল হয়ে যায়। তো বাইরে বেরিয়ে দেখছি রোদের তেজ একটু হলেও কমেছে। দেখো আমি আর লম্বা ঘুরে ঘুরে সত্যনারায়ণ পার্ক দিয়ে যাচ্ছি না, শর্টকাট নিয়ে নিয়েছি। এই দেখো ব্লাউজ পট্টি দিয়ে এই গলিটা দিয়ে আমি একদম ঢুকে যাব, আর বেরোবো হলো বড়বাজার থানার ওখান দিয়ে, মানে পরিধানের পাশ দিয়ে একটা গলি চলে যাচ্ছে, ওইটা এখান দিয়ে বেরোবো। এটা কিন্তু এখানে শর্টকাট রাস্তা, লং সত্যনারায়ণ পার্কের রাস্তাটা আমি আর নিচ্ছি না, যেহেতু আমাকে যতটা এগিয়ে যাব আমারই সুবিধে। তো দেখলে তো আমার সাথে তোমরাও কি সুন্দর কালারফুল সব ব্লাউজেস ঝুলছে, বাট এখানে একটাই ড্রব্যাক, সেখানে কিন্তু কটন ব্লাউজ তোমরা সেরকম ভাবে পাবে না, সবই শিফন শাড়ির সাথে প্যাচ আপ করার ব্লাউজেস গুলোই পাবে, চন্দেরি শিফন এরকমই ব্লাউজেস পাবে। আর বড় বাজারে একটা খাসিয়াত বলে, একটা ড্রব্যাক বলে একটা জিনিস আছে, যে শুধু যে এক রকমের পট্টি বলে শুধু এক রকমের দোকান সেরকম কিন্তু না, দেখতেই পাচ্ছ ব্লাউজের মাঝে মধ্যেই কিন্তু ফুডের দোকান, যে খাবার দাবারের দোকান, তারপরে কি বলবো মোরাব্বার দোকান, মিষ্টি সুইট শপ,
আচারের দোকান সবই কিন্তু মাঝে মধ্যে পেয়েই যাচ্ছ তোমরা। তো এইটাই একটা বড় বাজারটা ঠিক অর্গানাইজড নয় যে একটা জায়গায় শুধু একটা জিনিস পাওয়া যাবে এরকম কিন্তু নয়, সব কিছু এরকম মিক্সড আপ করে সব শপসগুলো আছে। কথা বলতে বলতে একেবারে চলে এসেছি হলো অভিনন্দনের সামনে। আর মানে কি বলবো, তিওয়ারি, অভিনন্দন এগুলো তো সব একদম দি বেস্ট শপ বড়া বাজারে। তো এই অভিনন্দনে মানে তুমি লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট সবই পাবে, বাট ওইটা তোমাদের দেখাতে গেলে একটা আলাদা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে যা যা ভ্যারাইটিস, যা যা বুফে পাওয়া যায়, ওখানে লাঞ্চ বুফেও পাওয়া যায়, তো সব আলাদা একটা ব্লগে শেয়ার করবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। কথা বলতে বলতে একদম মুখ শুদ্ধি আর আচারের ওইখানে চলে এলাম। দেখো সাথে কিন্তু লাড্ডুর কাউন্টারও বেশ কিছুটা আছে। একদম কথা বলতে বলতে এবার চলে এসেছি হলো প্রায় আমরা বড়বাজার থানার সামনে। আর এখানে কিন্তু শুধুমাত্র চকলেটসের দোকান দেখতে পাচ্ছ, ছোট 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 চকলেটসের দোকান, অনেক রকমের চকলেটস আছে। আমারও কিন্তু চকলেটস কেনার আছে, বাট আমি এখান থেকে কিনবো না, বিকজ বুঝতেই পারছো মানে আমরা তো অতটা কনফিডেন্টলি এখান থেকে জিনিসপত্র কিনি না বড়বাজার থেকে। তো বাচ্চাদের দেবো বলে কথা, আমি আমার ফিউশন বলে একটা দোকান আছে আমার চেনা জানা, ওখান থেকেই সবসময় আমি কিনে থাকি, ওইটা কিনবো। আর এখানে কিনলাম আমি গৌতমের জন্য দেখো আমপান্নার একটা শরবত। এই দেখো রাস্তার সামনে দেখা যাচ্ছে বড় করে লেখা ব্লু এর ওপর হোয়াইট বড়বাজার থানা। ওটা ক্রস করে আমি অপোজিটের লেনে চলে গেলাম, শর্টকাটে এলাম বলে কি তাড়াতাড়ি পৌঁছে গেলাম। দেখছো কথা বলতে বলতেই চোখের নিমেষে চলে এলাম। আর এখান থেকে দেখো একদম হারা হারা নিম্বু আর পুদিনা, একদম ফ্রেশ পুদিনা নিয়ে নিলাম। গৌতম খুব সুন্দর মোহিত বানায় জানো তো, একদম সব ফ্লেভারও কিনে রেখেছে। और ये वाला ये दो, ये और भुजिया 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 कहाँ पे क्या? हाँ लिखছি আচ্ছা হ্যাঁ 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 বুঝতে দাও সোমনাথ স্ন্যাক্স কর্নার আছে ওইখানে আছে। তো শপিং করে বাড়ি ফেরার আছে, এতগুলো জিনিস কেনার, তার উপরে আবার বড়বাজার তো জানোই একদম সন্ধে পড়তে না পড়তে বন্ধ হয়ে যায়। তো একটু চাপে ছিলাম বটে, বাট চিকেনজিটা দেখে আর থাকতে পারলাম না, এক গ্লাস চিকেনজি তুলে নিলাম হাতে দিয়ে একেবারে চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন মহাদেব টয় সেন্টার। এটা কিন্তু বাগরি মার্কেটের ওপরই পড়ে, মানে একদম আমরা যে বড়বাজার থানা থেকে পাশ দিয়ে যে গলিটা দিয়ে চলে এলাম, সত্যনারায়ণ পার্কের অপোজিটের গলিটা, মানে রোডের একদিকে সত্যনারায়ণ পার্ক আর একদিকে এই বাগরিতে যাওয়ার গলিটা। তো এই গলিটা দিয়ে একদম স্ট্রেট এসে দেখো এই যে বাগরি মার্কেটের শুরুতেই এই মহাদেব টয়স বলে পড়ে। আর এখানের মতো টয়স কালেকশন মনে হয় না বড়বাজারে কিংবা অন্য কোনো জায়গায় খুব একটা পাওয়া যায়। তো চলো একটু এক্সপ্লোর করে দেখি, সাথে তোমাদেরও দেখাই। ये आपका 220 का होगा, 320 है, 220 का है, 290 का कुछ होता है म्यूजिक वाला। तो एकदम अच्छा है। जा सकते हैं बच्चे के रिटर्न गिफ्ट के लिए लेने के लिए क्या? তো এখান থেকে আমি রিটার্ন গিফটের জন্য কিছুই তেমন পাইনি, সবকিছুই আমার খুব প্রাইসি লেগেছে। মানে মিনিমাম রিটার্ন গিফট সব 50 থেকে স্টার্টিং রেঞ্জ এরকম। তো তুমি এর কমে এখানে কিছু পাবে না, বাট এখানে তো দেখতেই পেলে হিউজ কালেকশন। তুমি বাচ্চার জন্য কিংবা গিফটস দেওয়ার জন্য কাউকে নিতেই পারো, একদম চোখ বন্ধ করে নিতে পারো, দেখতেই পাচ্ছ। আর প্রাইস কিন্তু এখানে খুব একটা যে আহামরি কম সেরকমও কিন্তু নয়, বিকজ এখানে বড়বাজারে তোমরা জানোই বালজেসে নিলে দামটা হয়তো কম হয়, বাট এরকম একটা দুটো নেওয়ার জন্য কিন্তু সেরকম কিছু কম নয়। তো আমার অগ্নিবেশের জন্য তো গিফট কেনা হয়ে গেছে, বাট আমার এখনো কিন্তু রিটার্ন গিফট কিছুই কেনা হয়নি। আর ওটা অগ্নিবেশের জন্য আর একটা ওটা সেটা কেনার আছে। চলো আর একটু বাইরেটা এক্সপ্লোর করে দেখি। ये ट्रॉली बैग है क्या? इसका प्राइस कितना है? 600 900 ट्रॉली होगा। हाँ 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 ओ जब ट्रॉली होगा तब बिठा नहीं पाएंगे मतलब। हाँ चलेगा। हाँ ओ ये सो जाएगा तो ये सीट तो सो जाएगा भाई। 900
कितना बोले 900 তো আমার এই ট্রলিগুলো বেশ পছন্দ হয়েছে, বাট একটাই ড্রব্যাক যে যখন মানে টানে নিয়ে যাব তখন কিন্তু অগ্নিবেশকে বসানো যাবে না। যখন এক জায়গায় এটাকে স্টেবলি রাখা হবে তখন স্টুলটা খুলে অগ্নিবেশকে বসানো যাবে। তো ওইটা আমি নিলাম না, নিয়েছি হলো অগ্নিবেশের জন্য এরকম একটা ফ্যান্সি ব্যাগ। সবই তো তোমায় দেখাবো, একটা হল নিশ্চয়ই করব, করে তোমাদেরকে সব কি কি কিনলাম বড়বাজার থেকে অগ্নিবেশের জন্য সবই কিন্তু শেয়ার করবো। বাট এটাতে অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমি আর দেখাচ্ছি না কি কিনলাম না কিনলাম। সব বাড়ি গিয়ে একদম ভালোভাবে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছ খুব চয়েসফুল, বাচ্চাদেরও ব্যাগ আছে, বড়দেরও কিন্তু ব্যাগ আছে। অন্য একটা সময় এসে ভালো করে এক্সপ্লোর করে তোমাদের দেখানো যাবে। ये सब कितना करके भैया, ये पिंक वाला कितना करके, कितना फिक्स प्राइस? তো বাগরি মার্কেটে আসবে আর জ্যাম হবে না সেটা কখনো হয়? তো দেখো চোখের নিমেষে ভাবতে ভাবতে একদম একটা বড় জ্যাম ক্রিয়েট হয়ে গেছিল। তো আস্তে আস্তে সাইড হচ্ছে। তো চলো, আমার তো এখনো অনেক টয়েস কেনা বাকি আছে, আর একটা অন্য টয়েসের দোকানে একটু এক্সপ্লোর করে যাক। তো অগ্নিবেশেরও কিছু কিনবো, আর দেখা যাক কোনো রিটার্ন গিফটের আর কোনো অপশন পাচ্ছি কিনা। और ये किचन सेट ये आपका 4800 का कुछ डिस्काउंट नहीं है? डिस्काउंट करके ऑलरेडी लगा है। ये तो अच्छा लग रहा है। ये क्या कम दाम है? नहीं ये सेम रेट है, पर ये बुक नहीं है और ये बोर्ड है। ये मगर बहुत छोटे बच्चे के लिए, तो 5-6 साल के बच्चे के लिए क्या है? इसके लिए और ये वाला ये वाला आपका बड़ा बोर्ड है ना? हाँ 3+ और बैटरी है? हाँ बैटरी कितना इसका प्राइस? देखिए भैया फिशिंग वाला का क्या प्राइस आएगा? 1390। क्या कुछ डिस्काउंट होगा? डिस्काउंट करके रिटर्न गिफ्ट के लिए कुछ दिखाओ ना, ये ऐसा टाइप। बड़ा चलो कैसा है? ये वाला आइसक्रीम कोन। अरे आजा ये वाला देखो, ये कितना? अभी मेरा प्राइस तो ऊपर चला जा रहा है। ये क्या है भैया? 290 का रिजर्व का सेट है। इतना इधर सर। ये तो सब बोर्ड गेम्स, ये तो छोटे बच्चे लोग के लिए। दे दीजिए बैग और क्या। তো আমার শপিং এর অনেকটা পোর্শনই কিন্তু এই শপ থেকে ডান হয়েছে। তো অগ্নিবেশের আরেকটা গিফট বলতে পারো বার্থডের জন্য। তারপর আমার অগ্নিবেশের স্কুলের জন্য যে রিটার্ন গিফটস কেনার ছিল ওগুলো একটু এক্সক্লুসিভ আমার কিছু কেনার ছিল। এই যে পেন্সিলগুলো দেখো, লম্বা লম্বা পেন্সিল, তার উপরে লাইটস চলছে, আবার ইরেজারও আছে, ক্যাপ দেওয়া, আমার বেশ পছন্দ হয়েছে। তো এগুলো নিয়ে নিলাম এখান থেকে। তো চলো এবার একটু অন্যদিকে যাওয়া যাক। अच्छा डायनासोर्स विद बैटरी जो टूटता नहीं है ना, वैसा है रबर का? नहीं वो रबर का होता है, नहीं है। 6 साल के बच्चे के लिए और क्या है? ये वाला कितना प्राइस है? और ये फन वर्कशॉप, ये क्या होगा? क्या है मगर दो गेम क्या? दो ये सब दो स्कूटर डिस्काउंट नहीं है कुछ? वो 1250 से और जान ले सकते हैं अगर जान ले सकते हैं।
ये सब ज्यादा अमाउंट में लेके तो कम होगा মানে गिफ्ट रिटर्न गिफ्ट देने वाला बर्थडे में তো আমার স্কুলের জন্য তো রিটার্ন গিফট নেওয়া হয়ে গেছে, এবার আমি কনফিউশনে আছি বাড়িতে মানে যেসব বাচ্চা কাচ্চাগুলো আসবে কেক কাটিং এর টাইমে সেখানের জন্য কি রিটার্ন গিফট নেবো। তো দেখা যাক আর কি পাওয়া যায় এখানে। তো আমি অগ্নিবেশের জন্য না লাগেজ একটা খুঁজছিলাম, মানে ও যাতে নিজে ট্রাভেল করতে পারে, নিজে ক্যারি করতে পারে। আমরা তো এখানে ওখানে যাই, তো ওরকম একটা ট্রলি যদি পাওয়া যায় তারই সন্ধানে এই দোকানে এসেছি। দেখো बच्चे लोग का ट्रॉली बैग दिखाइए ना बच्चों का टोली एक ही है कितना प्राइस वो 1000 में इससे बड़ा 800 रुपये पड़ेगा बड़ा 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 नहीं देखिए सर बच्चे लोग का ट्रॉली कुछ मिलेगा वही है देखिए वहाँ पे ये वाला इसका तो बैग पैक हो गया कितना 800 मारती है বাট এখানে আমাকে যেটা দেখাচ্ছে ওর জন্য স্কুল ব্যাগ দেখাচ্ছে, ওরকম ব্যাকপ্যাক টাইপের, ওটাকেই জাস্ট এরকম করে টেনে নিয়ে যাওয়ার, আলাদা করে ট্রলি দেখাতে পাচ্ছে না। দেখি বাগরি মার্কেটের ভেতরটা ঢুকে দেখি ওখানে যদি কিছু পাওয়া যায় ওরকম ট্রলি টাইপের অপশন যেগুলো নিজে ক্যারি করতে পারবে, বেশ মজা পাবে তাহলে গিফটটা পেয়ে। এখন অব্দি তো মনের মতো ট্রলি পেলাম না, চলে এসেছি কসমেটিক্স এর দোকান, যখন চোখে পড়লোই আমার একটা প্লামের স্ক্রাবার নিয়ে নিলাম আর অগ্নিবেশের জন্য কিছু সানস্ক্রিন, ফেস ওয়াশ, মামা আর্থেরও যেগুলো ইউজ করে এখান থেকে চলো একেবারে নিয়ে চলে যাই, নয়তো আবার অর্ডার দেবো অনলাইনে, বাড়িতে আসবে, তার থেকে চোখের সামনে পাচ্ছি নিয়ে চলে যাই। চলো 230 টিউব তোমার না ফিট 230 টিউব का मैं আমার বাচ্চা সানস্ক্রিনটা এবার কিন্তু আমার টেনশনের পারও তো অনেকটা উপরে উঠে গেছে, বিকজ বড়বাজার তো জানোই তাড়াতাড়ি ক্লোজ হয়, তার উপরে বেলুন গলি, ক্যানিং স্ট্রিটের বেলুন গলি যেখানে এখন এসছি একদম মানে কি বলবো 6:30 মানেই পুরো একদম শাটার ডাউন। ওই দেখো দেখতেই পাচ্ছ অর্ধেক দোকান তো এখন অবধি বন্ধই হয়ে গেছে, আমাকে এখনও ডেকোরেশন সামান কিচ্ছু কেনা হয়নি, আর আবার বাড়ি যাব অন্য কোনো দিন আসবো সেটাও পসিবল না, আর এখানে ঘুরে গিয়ে আবার লোকালি কিনবো সেটাও ভালো লাগে না। বাগরি থেকে আসছে এটা দিয়ে বাগরি থেকে আসতে পারবে, এটা থেকে আবার চিতপুরের দিকে যেতে পারবে। বাচ্চার বার্থডে ডেকোরেশন সামান না কিনলে হয় বলো তো? তো চটপট চোখের সামনে যা পড়বে ডেকোরেটিং আইটেমস কিনে নেবো, বিকজ এখন আমার চকলেটস কেনা বাকি আছে, মানে স্কুলে যে চকলেটস দেওয়া হবে বাড়ির বাচ্চাদের জন্য সেগুলোও কিন্তু সব বাকি। তো চলো এবার খালি এক এক করে সব একের পর এক কাজগুলো এক্সিকিউট করে ফেলি। তো কেমন লাগছে তোমার ক্যানিং স্ট্রিটের বেলুন গলি? আশা করি খুব ভালো লাগছে, কিন্তু আর একটু আগে আসতে পারলে না তোমাদের আরো একটু এক্সপ্লোর করে দেখাতে পারতাম। এখন তো অনেকটাই দোকান বন্ধ, বাট এখানে তুমি যে পরিমাণে ডেকোরেশন আইটেম পাবে মনে হয় না এক জায়গায় এত ডেকোরেশন সামান অন্য কোথাও গেলে পাওয়া যায়। এক ছাদের নিচে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর আইটেমস। गाड़ी खा नहीं एक बारी 120 ये चाहिए था, ये मेरे सबसे बेस्ट ये सब पहले आप बोलेंगे अब होता है पहले बात कर लेते भैया ये एनिमल वाला कितना, ये एनिमल वाला ये कितना वो कलरफुल कितना है जो ऑरेंज वाला, ये वाला मिडिल वाला नहीं उसके पीछे 60। এই যে গলিটা দেখছো এখানের ভেতরে এখনো সারি সারি কিন্তু দোকান আছে, আমি অতটা ঘুরবো না, বিকজ বুঝতেই পারছো ঘরোয়া অনুষ্ঠানে ডেকোরেশনের আইটেম, তারপর আমি এসছি একা, এখন অব্দি এত সামান আমার হয়ে গেছে, এত এক্সপ্লোর করার টাইমও নেই, এনার্জি কোনোটাই নেই, আর আমার এখনো প্রচুর কাজ বাকি। তো এর ভেতরেও তোমরা চাইলে দেখতে পারো প্রচুর প্রচুর দোকান আছে। তো চলো ইদানিং আমি হাতের পাশে আরো যেই সব কাজ বাকি সেগুলো চটপট করে ফেলি।
দেখলে কি সুন্দর চোখ ধাঁধানো সব কালারফুল ল্যাম্পস, যেটা দেখছি সেটাই যেন ভালো লেগে যাচ্ছে। তো চলো, আমার এখন অগ্নিবেশের জন্য নেওয়ার আছে একটু ওই ফ্রিজ ম্যাগনেটস বলে না, আলমারিতে লাগায় খুব মজা পায়ও। তো দেখি কিছু যদি পাওয়া যায় একটু ইউনিক কিছু ম্যাগনেট। ये एक ले रहे हैं। तो ये बैग पैक एक बार खोलो ना, बैग पैक। हाँ और हेयर ब्रश दीदी, वो दे दो। हाँ हाँ, ये नहीं, वो कलर नहीं। चलिए। तो ये मिकी बॉक्स, अंदर मिकी माउस का टिफिन बॉक्स सेट है टिफिन बॉक्स और पेंसिल बॉक्स। कितना? और ऊपर थोड़ा दिखे कीजिए। ये यही मैक्सिमम स्पीड है ना? चार्ज कम है इसमें, चार्ज करने में पड़ेगा। তো বার্থডে বয়ের ক্যান্ডেল তো একদম নেওয়া হয়ে গেল, একবারে এখন চলে যাব হলো ফিউশনে, চকলেটস গুলো নিয়ে নেবো চট করে। इनेस कैफे है ना, कैपुचिनो वगैरह ये डाल दीजिए। कैपुचिनो और लाटे आएगा। मेन दो फ्लेवर है। खोल के सजा डाल दिया। वो दो दे दीजिए। एक एक कटी दे। तो ये पतला वाला पीस है। या ट्रे किचन। তো এই জুসের বটলগুলো তো বেশ পছন্দ হয়েছিল, বাবা ছেলে দুজনেই খুব মজা পেত নিয়ে গেলে। বাট দ্য থিং ইজ কাঁচের বোতল, এত সামানের মধ্যে আমি ওগুলোকে টেক কেয়ার করে নিয়ে যেতে পারবো না, তাই রেখে দিলাম। এটা দিতে হবে না, শুধু এই ফোরটা দেখি। টাকাটা তো হয়নি, दीजिए एक दे दीजिए। সাথে একটু ব্যাকড্রপ নিয়ে নিলাম, আর মাশা বিয়ারের ওনার খুব পছন্দ একটা মাশা বিয়ারের হ্যাপি বার্থডে লেখা। তো সব শেষে মার্কেট প্রায় বন্ধ, তোমাদের কিন্তু একটা গ্লান্স স্পোর্টস গুডসেরও দেখিয়ে দিলাম। তো একেবারে জিনিসপত্র নিয়ে আমি একদম উঠে পড়েছি হলো বাসে, একদম আর টাইম নেই, বাড়ি যাব এবার। আর মার্কেটেও তো প্রায় দেখলে বন্ধই প্রায়, আর যেটুকু যেটা বাকি আছে সেটা নয় ব্যারাকপুর থেকেই করে নেবো ওর বাবার সাথে গিয়ে। আর এই দেখো বাস থেকে কিন্তু একেবারে ঝলমল করছে হলো চাঁদনি মার্কেট, একদম দেখো আলোয় আলোকিত চারিটা দিক, বেশ কিন্তু ভালো লাগছে। যেহেতু এই ব্লগটা আমি করছি হলো অগ্নিবেশের বার্থডে শপিং রিলেটেড, ওই জন্য দেখো নেক্সট দিন এসে ওর বাবার সাথে একটু বেরিয়েছিলাম, যে রিমেনিং কয়েকটা জিনিস বাকি ছিল সেগুলো কিনতে। তো একদম দেখো ওর বাবার সাথে বেরিয়ে চলে এসেছি হলো চিড়িয়া মোড়ের দিকে। এখন একটু রিটার্ন গিফট যেগুলো বাড়ির বাচ্চাগুলোকে দেওয়ার আছে সেগুলো কেনার উদ্দেশ্যে এখানে মার্কেটের ভেতর যাচ্ছি, দেখা যাক কি কিনতে পারি, কি দেখতে পারি। আর আমাদের সাথে তোমরা যেমন কলকাতাটাও করলে, ব্যারাকপুরটা একটু এক্সপ্লোর করে নাও। তো এদিকে রিটার্ন গিফট কিনতে এসে অগ্নিবেশের বাবাই দেখতে পাচ্ছ 4টি পেন কিনে ফেললো নিজের জন্য, এক প্যাকেট জুড়ে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো এখানে আমি যে গুটিগুলো দেবো বলে বাচ্চাদের ঠিক করেছি, দেখো একটা করে পেন্সিল বক্স, একটা করে স্টিকার, একটা করে পেন্সিল, রাবার, স্কেল, ইরেজারের সেট, আর একটা করে স্মাইলি, আর একটা করে যে কোনো কুকিজ নয়তো মলকিস্টের জন্য আমি পাশের দোকান থেকে নিয়ে আসবো, আর ওনাদের বলবো একসাথে প্যাক করে দিয়ে দিতে। তো দেখো তো কিরকম হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ওই আইডিয়াটা কেমন লাগলো তোমাদের। আর দেখো পাশের দোকানে গেছি, ওখান থেকে মলকিস্ট নেবো আর ওর সাথে বলবো র্যাপ করে দিতে একসাথে। বেশ কিন্তু এক্সাইটিং লাগছে আমারই, বেশ ছোটবেলার দিনগুলো বেশ মনে পড়ে যাচ্ছে। তো রিটার্ন গিফট বলতে বলতে দেখো আমার নাই রিটার্ন গিফট নাই হলো, ওর বাবার দেখো কত কিছু হয়ে গেল রিটার্ন গিফট হিসাবে, এতগুলো জিনিসপত্র, এত পেন, এত কিছু নিয়েছে। আর এইদিকে দেখো অগ্নিবেশের যেহেতু এরকম পেন্সিল বক্স আছে, ওর জন্য এক সবই জিনিসগুলো এক, খালি এর সাথে অ্যাড করেছি হলো একটা কালার সেট, ওয়াটার কালারের। তো চলো তাহলে এর সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।